একটা সূক্ষ্ম বিষয় আছে, যেটা হলো জিকির। সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষ যারা আমরা কোরআন পড়তে পারি না, আসেন এরকম সমাজের মধ্যে বহু মানুষ আছি না, কয়জনে কোরআন শরীফ পড়তে পারি? হাতে গোনা কয়েকজন, আর বাকি সবাই তো আমরা মোটামুটি কোরআন শরীফ পড়তে পারি না। আপনার জন্য করণীয় কি, আমার জন্য করণীয় কি? যারা কোরআন পড়তে পারি তো পারি, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা পড়তে পারি না তাদের জন্য আমল হইল জিকিরের আমল। জিকিরের আমল এটা বেশি বেশি করে করা, কখনো কখনো একাকিত্ব সময়ের মধ্যে, আবার কখনো কখনো প্রকাশ্যে দিবালুকি জনসম্মুখে কোনো মজলিসের মধ্যে, অর্থাৎ যে হালতেই থাকেন না কেন এই হালতেই আপনি জিকিরে অংশগ্রহণ করেন। এখানে দেখেন কোরআন তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনাকে ওযু করতে হবে। যদি কোরআন মুখস্থ পড়েন সেক্ষেত্রে ওযু যদি না থাকে কোনো সমস্যা নেই, বাট যদি কোরআনটাকে আপনি দেখে দেখে পড়েন তখন সেই ক্ষেত্রে বলেন তো ওযু লাগবে না? ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। তাহলে আমার কোরআন তেলাওয়াত করতে গেলে আমাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর জিকির করার জন্য দেখেন আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন সাধারণ মানুষদের জন্য, যারা কোরআন সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই কোরআন সম্পর্কে মূর্খ, আল্লাহ তাআলা তাদের জন্য একেবারে সহজ করে দিয়ে দিলেন। কেমন সহজ করলেন? আল্লাহ বলেন, বান্দা কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাকে ওযু করতে হবে, কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাকে কোরআন স্পর্শ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনটাকে তোমার সামনে নিতে হবে, কোরআন বহন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন, বান্দা কোরআন এর চাইতেও আরো সহজ করে তোমাকে আমি একটা ইবাদত দিয়ে দিলাম, তা হলো জিকির। যদি কোনো একজন ব্যক্তি জিকির করতে চায়, আল্লাহ তাআলা বলেন তার জিকির করার জন্য নির্ধারিত ওযুর কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওযু করে যদি জিকির করে তাহলে তো শোনাই সোহাগা, আলহামদুলিল্লাহ ভালো, নূরুন আলা নূর। আর যদি ওযু ছাড়াও আপনি খেতে কাজ করতেছেন, খেতে কাজ করতেছেন, যে কোনো কর্মরত অবস্থায় আছেন, বলেন তো এখানে আপনার জিকির করা যাবে না? অবশ্যই জিকির করা যাবে। আমাদের মা বোনেরা যারা রান্না করতেছেন, রান্না করা অবস্থায় যদি ঘরের মধ্যে চুলার মধ্যে জাল দিতেছে, পাক করতেছে, এই অবস্থায় আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এটার জন্য নির্ধারিত আমার কোনো ওযুর কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু খালি শরীরটা পবিত্র থাকলে হইল। শরীর যদি পাক থাকে তাহলেই এনাফ, যথেষ্ট। আর কোরআন তেলাওয়াত করার জন্য শরীরও পবিত্র থাকতে হবে, পাশাপাশি ওযু থাকতে হবে। এজন্য আপনার আমার আল্লাহ তাআলা যারা কোরআন পড়তে পারেন না তারা যেন কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারে যে আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম তখন এলাকায় কোনো মাদ্রাসা মসজিদ তেমন একটা অ্যাভেলেবেল ছিল না, মা বাবা আমাদেরকে কোরআন দিন শিক্ষা দিতে পারে নাই, আমরাও ততটা দিন সম্পর্কে এতটা বুঝতাম না, জানতাম না, কোরআন শিখতে পারি নাই। আল্লাহ, তোমার কোরআন তো আমরা জানি না। এই কথা যেন কিয়ামতের ময়দানে বান্দা বলতে না পারে, আল্লাহ তাআলা সহজ করে দিয়ে দিলেন। ও উম্মতের, ও বান্দার দল, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আলহামদু শব্দ আছে কিনা নাই? কোরআনের মধ্যে লিল্লাহ শব্দ আছে কিনা নাই? আল্লাহু আকবার শব্দ আছে কিনা নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো আছে কিনা নাই? প্রত্যেকটা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যে শব্দগুলোর দ্বারা যখন তুমি আমার নাম নিয়ে যখন জপ করবা, তাসবিহ পাঠ করবা, জিকির করবা, জিকির করার কারণে কোরআন তুমি ওই সময়ে মাদ্রাসা মসজিদ অ্যাভেলেবেল শিক্ষা ব্যবস্থা না থাকার পরে তুমি শিক্ষা অর্জন করতে পারো নাই, কিন্তু বার্ধক্যে এসে পৌঁছে গিয়েছো। আল্লাহ বলেন, বান্দারে ওই সময় যদি আমার সিফতি গুণবাচক নামগুলোকে নিয়ে তুমি আমি আল্লাহকে সন্তুষ্টি করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জিকির করো, আল্লাহ বলেন কোরআন পড়নেওয়ালারা তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পায়, আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টের মধ্যে তার চাইতে আরো অনেক গুণে বাড়ায়া সওয়াব দান করে দেবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সহজ করে দিচ্ছেন না আমাদের জন্য। এখন আপনি এই কথা বলতে পারবেন যে না হুজুর, আমি তো কোরআন পড়তে পারি না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, কোরআন পড়তে পারেন না আপনাকে কে বলছে? এটা আপনাকে শয়তান একটা ধোঁকা দিয়ে রাখছে, আমাকে আপনাকে শয়তান একটা ধোঁকা দিয়ে রাখছে। বলেন তো, যারা মুসলমান আমরা কালিমা পড়েছি, দিন আনয়ন করেছি, ধর্মকর্ম মোটামুটি কম বেশি মানি, নামাজ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত হইলেও পড়ি, 1 ওয়াক্ত হইলেও পড়ি, এমন ব্যক্তি যারা আমরা আছি, বলেন তো আপনি কি 2টা 4টা 5টা সূরা জানেন না? কথা বলেন না আমার সঙ্গে, জানেন কি জানেন না?
দুই একটা সূরা, যেমন অন্য সূরা বাদই দিলাম জানেন না, আপনি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাটা যেটা আছে এটা আমি জানি কি জানি না, প্রত্যেকে কম বেশি হয়তো আমার মতন শুদ্ধ করে আপনি বলতে পারবেন না, একজন আলেমের মতন শুদ্ধ করে আপনি বলতে পারবেন না, কিন্তু স্বাভাবিকভাবে তো মোটামুটি বলতে পারেন। আল্লাহ তাআলা সহজ কতটা করে দিলেন, বান্দা যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআন পড়ার মতন মেধা শক্তি তোমার নাই, কিন্তু নামাজ পড়ার জন্য 2-4-5টা সূরা যে তোমার মধ্যে মুখস্থ রয়ে গেছে, যে সূরাগুলো মুখস্থ করেছো শুনে শুনি, তুমি প্রত্যেক দিন নামাজের পরে অথবা সকালে অথবা রাত্রে ঘুমের পড়বে এই সূরাগুলোকে এক একটা সূরা 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার 50 বার পারলে 100 বার পর্যন্ত তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করার কারণে লাভ কি হবে? আল্লাহ তাআলা তোমাকে ওই কোরআন শিক্ষা অর্জন করে তেলাওয়াত করলে যে সওয়াব দান করতো সেই পরিমাণ সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা তোমাকে দান করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি যে হুজুর কোরআন তো পড়তে পারি না, তাহলে আমি কিভাবে পড়বো? আপনি কোরআন পড়তে পারেন না, কে বলছে আপনাকে? কোরআন তো আপনি পড়তে পারেন, হ্যাঁ, কাগজের মধ্যে যে বাইন্ডিং করা যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন সেই কোরআনটাকে হয়তো আপনি পড়তে পারেন না, বাট কোরআনের মধ্যে 2-1টা ছোট ছোট সূরা আছে, এগুলো আমরা মোটামুটি কিন্তু সকলেই কম বেশি পারি। এজন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই সূরাগুলো যেন আমরা নিয়মিত তেলাওয়াত করি। ছোট একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর এক বান্দা তিনি কোরআন পড়তে পারতেন না, আরবি ভাষা তিনি জানতেন না। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মাধ্যম হইল একমাত্র, বলেন কি? কোরআন। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মাধ্যম হলো কি? কোরআন। কোরআন ব্যতীত কথা বলা যায় না। আল্লাহর মোবাইল হইল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর মোবাইল হইল কোরআন। বান্দা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও, কোরআন তেলাওয়াতের মধ্যে বসে যাও। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, যেমন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলি কি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন মানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিরে রব্বুল আলামিনটা আবার কে? পালন কর্তাটাকে আল্লাহ প্রশ্ন করতেছেন। অর্থাৎ আমি যে কথাগুলো নামাজের তেলাওয়াতের মধ্যে বলতেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাব তিনার কুদরতি জবানের মাধ্যমে তিনি প্রদান করতেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সাধারণ কান দিয়া এগুলো শোনা সম্ভব হয় না, কিন্তু আল্লাহ তাআলা এইগুলোর কি করতেছেন? প্রত্যেকটা কথার জবাব, তেলাওয়াতের জবাব আল্লাহ তাআলার কুদরতি জবানের মাধ্যমে দিতেছেন। মুসলমান বন্ধুরা আমার, লক্ষ্য করে বুঝেন, ওই এক আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। এই মিয়া খুব ভালো করে বুঝবেন কথা। আমরা তো আসলে সাধারণত ভাবি যে মনে হয় জান্নাতে যাওয়ার জন্য হুজুর হওয়া জরুরি, জান্নাতে যাওয়ার জন্য আলেম হওয়া জরুরি, জান্নাতে যাওয়ার জন্য মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হাফেজা কোরআন হওয়া জরুরি। না না, আপনার মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বীনি ইলম দুই প্রকার, একটা হলো ইলমে আপনার, একটা হলো বাধ্যতামূলক, একটা হলো বাধ্যতামূলক শিখতেই হবে সমষ্টিগতভাবে। যেমন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়তে গিয়া, কোরআন তেলাওয়াত করতে গিয়া, জিকির আজকার করতে গিয়া, আপনার জিন্দেগি পরিচালনা করতে গিয়া দৈনন্দিন যেই মাসআলা মাসাইলগুলো একান্ত প্রয়োজন না জানলেই নয়। নামাজ কয় রাকাত পড়তে হবে, কয়টা সেজদা দিতে হবে, তাসবির মধ্যে কি কি তাসবি পড়তে হবে, রুকুর তাসবিটা কি হবে, সিজদার তাসবিটা কি হবে, এই যে কুটিনাটি যেই ছোটখাটো মাসআলাগুলো আছে, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, এই মাসআলাগুলো শিক্ষা করা হলো তোমার জন্য ফরজে আইন, এগুলো বাধ্যতামূলক, তোমার করতেই হবে, করতে হবে, করতে হবে। শিক্ষা অর্জন না করে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে তুমি দাঁড়াইতে পারবা না, হাসরের ময়দান তোমার জন্য বড় অন্ধকার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হলো, 2 নম্বর হলো ফরজে কিফায়া। বলেন কি? ফরজে কিফায়া। যে বলা হয় কি ফরজে কিফায়া হইল কি, যে আপনার বালিজুরি গ্রাম মনে করেন, বালিজুরি গ্রাম, এই গ্রাম থেকে অন্তত কমপক্ষে মিনিমাম, বেশি পারেন আর না পারেন 1-2 জন হইলেও আলেম তৈরি করতে হবে। 1-2 জন হইলেও কি করতে হবে? আলেম তৈরি করতে হবে। হয় আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতিনাতকর ইত্যাদি ইত্যাদি, এদেরকে আপনার দিন শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া আলেম বানাইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। যদি বানাইতে পারি তো ফরজে কিফায়া,
আরো সহজে বলতে গেলে, বুঝাইতে গেলে আপনাদেরকে বলতে হবে এইভাবেই, জানাজার নামাজ যেটা মানুষ মারা যাইলে আমরা পড়ি, বলেন তো এই জানাজার নামাজটা ফরজে আইন না ফরজে কেফায়া? মাশাআল্লাহ, এই তো জানাজার নামাজ ফরজে কেফায়া। একটা মাসআলা শিক্ষা করে রাখেন, 1000 নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, একটা মাসআলা শিক্ষা করলে আল্লাহর নবী বলে এই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ, এটা একটা মাসআলা। যেমন জানাজার নামাজটা ফরজে কেফায়া আপনি শিখলাম, তো এই শিক্ষা হওয়ার দ্বারা কি হইল? 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জানাজার নামাজটা হলো ফরজে কেফায়া। এখন বলেন, ফরজে কেফায়া এবং ফরজে আইন এই দুইটার মধ্যে পার্থক্য কি, ব্যবধানটা কি? ব্যবধানটা হইল যে ফরজে কেফায়া, ফরজে আইন বলে ওই ইবাদতটাকে, যে ইবাদতটা আমাকেই আদায় করতে হবে। আমারটা আমার বাবা আদায় করলে হবে না, আমার মা আদায় করলে হবে না, আমার স্ত্রী আদায় করলে হবে না, এমনকি আমার সন্তানাদি আপনজন যারা আছে তারা আমার এই ইবাদতটা আদায় করলে হবে না, আমারটা আমাকে আদায় করতে হবে। যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ। এটা বলেন তো, এই ফরজ নামাজটুকু, আমার নামাজটা যদি আমার ছেলে আদায় করে, আমার পক্ষ থেকে আদায় হবে? অবশ্যই আদায় হবে না। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানাদি, না, কেউ আমার এই নামাজ আদায় করলে আমার নামাজ আদায় হবে না। আমার নামাজটা আমাকেই পড়তে হবে। আমরা অনেক সময় এরকমটা বলে থাকি, হুজুর নামাজ আমি পড়ি না কিন্তু আমার বাড়িওয়ালি পড়ে। কি বলেন, বলি কি বলি না? এরকমটা আছে না অনেক মানুষ এরকম, হুজুর আমি নামাজ না পড়লেও পড়তে পারি না কাজের চাপে বা শয়তানের দোকায় পড়তে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাড়িওয়ালি নামাজ পড়ে। ভাই আপনি কারে কি বুঝাইলেন? কারে কি বুঝাইলেন? আপনার বাড়িওয়ালি তো বাড়িওয়ালি নামাজ পড়তেছে, আপনার গড়ওয়ালি তো আপনার গড়ওয়ালি নামাজ পড়তেছে, তার নামাজ সে পড়তেছে, আপনার নামাজ তো পড়তেছে না। আর সে যদি আপনার নামাজ যদি 50 ওয়াক্তও ডেলি পড়ে, তারপরেও আপনার পক্ষ থেকে এটা আদায় হবে না। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমাকেই আমার আদায় করতে হবে, এটা আমারটা অন্য কেউ আদায় করলে হবে না। এটাকেই বলা হয় ফরজে আইন। 2 নাম্বারটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো কি? জানাজার নামাজ। কথাগুলো খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন। ফরজে কেফায়া হলো জানাজার নামাজ। যেমন জানাজা, আমাদের এই বালিজুরি গ্রাম থেকে একজন মানুষ মারা গেলেন, মারা যাওয়ার পরে তখন আমাদের গ্রামবাসী সকলের উপর এই ব্যক্তির দাফন কাফন করা, জানাজার নামাজ আদায় করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। আমাদের উপর কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এবার দেখেন, বালিজুরি গ্রামের মধ্যে 500 ফ্যামিলির 500 পরিবারের বসবাস। এখন 500 পরিবারের প্রত্যেকটা মানুষের উপরই কিন্তু এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা ফরজ হয়ে গেছে। এবার আমি এই গ্রামবাসীর পক্ষ থেকে 500 পরিবার থেকে যদি 100 পরিবারে, 200 পরিবারে অথবা 50টা পরিবারে ধরেন, এমনকি 10টা পরিবারেও যদি হয়, 10টা পরিবারের লোকেরা অর্থাৎ 500 মানুষের মধ্যে 100 মানুষ, 50 জন মানুষ অথবা 20 জন মানুষেও যদি যায় ওই মৃত ব্যক্তির জানাজা দাফন কাফন সম্পন্ন করি, আল্লাহর নবী বলেন সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে এই যে ব্যক্তির জানাজা আদায় করা হলো, সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে মাত্র 20 জনে আদায় করার মাধ্যমে সমগ্র গ্রামবাসীর মানুষের পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়াটা হলো কি? ফরজে কেফায়াটা একজনেরটা আরেকজনে আদায় করতে পারবে, একজনেরটা আরেকজনে কি করতে পারবে? আদায় করতে পারবে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হইল, দেখেন ফরজে কেফায়া যেই নামাজটা, আমার নামাজটা আমি যদি না যাই, আমার বাবায় যায়, আমার বাবা যদি আমার পক্ষ থেকে গিয়ে আদায় করে, তাহলে আমার পক্ষ থেকে আমার বাবা যাওয়ার কারণে আমার নামাজটা আদায় হয়ে যাবে, 100% শিওর আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন যেটা আমার পক্ষ থেকে আমার বাবা গেলে কিন্তু এটা হবে না। এখন দেখেন, দুঃখজনক হলেও চরম সত্য হলো এটাই, একজন মানুষ যখন আমাদের মারা যায়, গ্রামে পাড়ায় মহল্লায় গ্রামে মারা যায়, তখন এই লোকটার জানাজা দাফন কাজ সম্পন্ন করার জন্য হাজারো লোকের বীর জমায় কি জমায় না? কথা বলেন না কেন? হাজার লোকের বীর জমায় না? হাজার লোকের বীর জমায়। যেমন আজকে ধরেন এই শুক্রবার জুমার দিন, নামাজের দিন, তো এই শুক্রবারের মধ্যে আমরা হাতে গোনা কয়জন মুসল্লি হই? হাতে গোনা মুষ্টিময় কয়েকজন হই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাতে গোনা কয়েকজন মুষ্টিময় মুসল্লি হই। কিন্তু দেখেন তো, আজকে এই শুক্রবার দিনের মধ্যে যদি একজন লোক গ্রামের মারা যায়, তখন যে লোকটা শুক্রবারেও নামাজে আসে না, যে লোকটা সপ্তাহে একদিনও মসজিদের সাথে কানেকশন নেই, যে লোকটা মাত্র ঈদের নামাজ পড়ে অথবা টুকটাক মাঝে মধ্যে নামাজ পড়ে, কি আবার অনেক সময় পড়ে না, সেই লোকটাও কিন্তু জানাজায় যায় অংশগ্রহণ করে কি করে না?
জানাজায় যে অংশগ্রহণ করতেছে। ভুল বুঝবেন না, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি বিবেকটা একটু খাটাইবেন, হুজুর কি বলতে চায়। তো ওই জানাজায় সকল শ্রেণীর মানুষগুলোই অংশগ্রহণ করে, অথচ ওই জানাজার নামাজটা আপনার উপর আমার উপর কি ছিল? ফরজে কেফায়া। মাশাআল্লাহ, ফরজে কেফায়া। অর্থাৎ আমরা গ্রামবাসীর 100 মানুষের মধ্যে 20 জনে যায় আদায় করলে 100 জনের পক্ষ থেকে এটা কিন্তু কি হয়ে যাইতো? আদায় হয়ে যাইতো। আর দেখেন তো এদিকে যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপর ফরজ, অথচ শুক্রবার বলেন, 5 ওয়াক্তের নামাজ বলেন, এখানে মুসল্লির সংখ্যা কম। এখানে মুসল্লির সংখ্যা কম, তার মানে কারণটা কি? খুব ভালো করে চিন্তা করে দেখেন। 5 ওয়াক্ত যেটা আল্লাহ বলতেছেন, এটা তোমারটা তোমাকে আদায় করতে হবে, অন্য কেউ আদায় করলে হবে না। আর ওই যে নামাজটা, এটা অন্য আদায় করলেও তোমার পক্ষ থেকে হয়ে যাবে, কারণ আল্লাহর হুকুম ছিল দৈনিক হাজিরা দেওয়া আল্লাহর খাতায়। এই হাজিরায় কিন্তু আমরা উদাসীন, এই হাজিরার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো মন মানসিকতা নাই। আমি যে কথাটা বলতেছিলাম, ওই যে আল্লাহর বান্দা, তিনি কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা, কলিজাটা ভরপুর ছিল, অন্তর ভরপুর ছিল, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, মানে সব কিছু এক পাশে আর আল্লাহর হুকুম এক পাশে। তিনি এমনভাবেই তার জিন্দিগিটাকে, জীবনটাকে সাজাইছেন সুন্দর করে। ওই আল্লাহর বান্দা মূর্খ মানুষ ছিল, লেখাপড়া জানতেন না, কোরআন তো পড়তে পারতেন না, অন্য কোনো কিছু বাংলা মাসলা মাসাইলের কিতাবাদিও পারতেন না, কিন্তু আলেম ওলামাদের নসিহত শোনার পরে, জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে জাহান্নামের প্রতি তিনার একটা ভয় আর জান্নাতের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, ওই ব্যক্তি কখনো কাহারও সাথে অন্যায় আচরণ করে না, ওই ব্যক্তি কোনো সুদের সঙ্গে জড়িত নয়। ওই আল্লাহর বান্দা কোনো অগ্রাহ্যকার, অনাচার কাজ, এই জুলুমের কাজ, এইগুলোর মধ্যে তিনি জড়িত নয়। নিয়মিত কোরআন পড়তে না পারার পরেও এই আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে মারা গেলেন। মারা যাওয়ার পর মানুষ জানাজার জন্য সম্পন্ন হলেন, একত্রিত হলেন। ওই আল্লাহর বান্দার জানাজা কাজ সম্পন্ন করে দাফন কাফন করবেন। এমত অবস্থায় বলা হয়, মানুষ যখন সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া এই আল্লাহর বান্দার জানাজা করার জন্য একত্রিত হলেন, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে সমস্ত মানুষ আলেম ওলামা সহ তাকায় দেখলেন ওই আল্লাহর বান্দার লাশটা যে খাড়ুল্লার মধ্যে শোয়া রাখলেন, এই লাশটা অটোমেটিকলি কেউ খাড়ুল্লাতে ধরে নাই, কেউ লাশের মধ্যেও ধরে নাই, এই লাশ অটোমেটিকলি আকাশের দিকে, আসমানের দিকে অটোমেটিকলি উঠতেছিল। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি উঠতেছিল। মানুষ হতাশ, অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? এখানে কিভাবে এটা সম্ভব হতে পারে? এমনটা তো কখনো আমরা দেখি নাই যে লাশ জানাজা সামনে আর এই অবস্থায় লাশ শূন্য মহাকাশে উঠে যায়, এমনটা তো হইতে আমরা কখনো দেখি নাই। মানুষ অবাক হয়ে গেলেন, কেউ এটার কোনো সিদ্ধান্ত জানাইতে পারতেছিলেন না। ওলামায়ে কেরামদের দ্বারস্থ হলো মানুষ, সাধারণ মানুষ গিয়া বলতেছেন, হুজুর এমনটা তো আমরা কখনো দেখি নাই, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে এমনটা কেন হলো? ওলামায়ে কেরামও কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেন নাই। এমত অবস্থায় তিনার এক কন্যা ছিল, মেয়ে সন্তান, আপনজন বলতে একজন মেয়েই ছিল। ওই মেয়ের কাছে গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন, মা তোমার বাবা দুনিয়াতে কি এমন আমল করত, কি এমন আমল করত, ভালো কোনো নেক আমল করতো কিনা, বিশেষ কোনো নেক আমল করতেন কিনা? মেয়েটা কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, হুজুর আমার আব্বা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যখন থেকে বুঝি তখন দেখেছি আমার আব্বাজান কখনো দৈনিক 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই। আমার আব্বা কখনো মিথ্যা কথা বলেন নাই। জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, তারপরেও মিথ্যা কথা বলেন নাই। আমরা তো এখানে অনেক সময় অনেক মাসআলা দিয়েও থাকি, জান বাঁচানো, মিথ্যা কথা বইলা জান বাঁচানো। বলেন না কেন মিথ্যা কথা বইলা জান বাঁচানো? না না, অসম্ভব। কে বলছে আপনাকে? এই যে ভুল চিন্তা ধারণা আমাদের ছাড়তে হবে। মিথ্যা কথা বইলা জান বাঁচানো ফরজ না, কোনো অবস্থাতেই না। আপনাকে যদি শুলিতে চড়ানো হয়, ফাঁসির কাস্টে ঝোলানো হয়, ইলমুদ্দিন নামে একজন ব্যক্তি ভারতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করেছিল। ওই ভারতের বোলানাথ নামে একজন ব্যক্তি রসুলকে যখন নিয়ে কটাক্ষ করেছিল, ওই আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওই আলিমউদ্দিন, কেউ বলে আলিমউদ্দিন, কেউ বলে ইলমুদ্দিন, যেটাই হোক, সেই আলিমউদ্দিন নামক এই আল্লাহর বান্দা তখন একটা ছুরি নিয়া ওই বোলানাথের কাছে চলে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, আরে ও বোলানাথ, তুমি কি বোলানাথ?
তো আই এম ভোলানাথ। হ্যাঁ আমি ভোলানাথ। তো বলতেছে তুমি যদি ভোলানাথই হও তাহলে এই যে বইটা, এই বইটা কি তুমি লিখেছো? হ্যাঁ আমি এই বইটা আমি লিখেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিসৎকার করে, তিরস্কার করে, কটাক্ষ করে ওই বইটা লিখেছিল। লেখার পরে তখন ওই আলিমউদ্দিন যখন বলছে হ্যাঁ এই বইটা আমি লিখেছি, লেখার পরেই সঙ্গে সঙ্গে কমর থেকে ছুরিটা বাহির করে কলিজা বরাবর আঘাত দিয়া ওই আল্লাহর নাফরমান ভোলানাথকে জাহান্নামে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকটা তারে ঘেরাও করে নিছে, আসামি করে নিয়েছে, তারে জেলখানায় পৌঁছে দেওয়া হলো। পুলিশ প্রশাসন, র্যাব, বিডিআর সমস্ত কর্মকর্তা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। উকিল, ব্যারিস্টার যারা ছিল তারা বলতেছে যে বাবা তুমি শুধু খালি একবার বলো। মুসলমানদের মধ্যে আছে না এরকম বড় বড় উকিল, জজ, ব্যারিস্টার আছে না, তারা যে বলতেছে এ বাবা তুমি শুধু খালি একবার বলো, একটা বার বলো যে তোমার মাথাটা যখন তুমি তাকে আঘাত করছো তোমার মাথাটা তখন কাজ করে নাই, তোমার ব্রেন সুস্থ ছিল না। শুধু একবার আদালতের সামনে দাঁড়ায়া কোর্টের মধ্যে উঠা একটা বার বলবা যে আমার মাথাটা তেমন বেশি ভালো ছিল না, কাজ করতে ছিল না। মায়ের কাছে গেলেন, আলিমউদ্দিনের মায়ের কাছে গেলেন, যা বলতেছেন আম্মা জান আপনি শুধু খালি একবার বলেন আমার ছেলের যে ইদানিং আমার ছেলের মাথাটা তেমন ভালো ছিল না, একটু পাগল পাগল ভাবছিল, একটু উন্মাদ ছিল, শুধু খালি একবার আপনি বলবেন আমার ছেলের মাথাটা তেমন ভালো ছিল না, এই কথাটা বলবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনার সন্তানকে কারাগার থেকে মুক্ত করে ব্যবস্থা করে দেব। এমত অবস্থায় তার মা বলতেছেন, ওই উকিলদেরকে, ওই ব্যারিস্টারদেরকে লক্ষ্য করে মা বলতেছেন, এই সন্তানেরা তোমরা কি জানো আমার এই আলিমউদ্দিন বা ইলমউদ্দিন আমার এই সন্তানটাকে আমি বলতেছো আমি বলতাম মিথ্যা কথা বলার জন্য যে আমার সন্তানের মাথার ব্রেন ভালো ছিল না। না, আমার সন্তানের মাথার ব্রেন সুস্থ ছিল, ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি অতিরিক্ত একটা কথা জানাইয়া দিই, এই যে একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা যদি আমি মায়ের পেটের মধ্যে এই আলিমউদ্দিনের মতন একজন দুইজন নয় 1000 সন্তান আল্লাহ দান করতেন, আর এই 1000 সন্তানকে যদি এইভাবে ফাঁসির কাস্টে তোলা হইতো আর মিথ্যা কথা থেকে সন্তানকে বাঁচানোর সুযোগ থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি মা আল্লাহর সাক্ষ্য দিয়ে বলি, আমার 1000 সন্তানকে ওই ফাঁসির মঞ্চের মধ্যে একজন একজন করে তুলে দিতাম, তারপরেও আমি মা কখনো আল্লাহর এই কাঠগড়া থেকে ফিসপা হইতাম না। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যখন জিজ্ঞাসা করলো তুমি একবার খালি বলবা আমার মাথাটা তেমন ভালো ছিল না, এমনিতেই বলতেছে না এটা অসম্ভব, এটা হবে না, এটা হবে না, আমি আমার মিথ্যা কথা বলা যাবে না, আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কোনো সমস্যা আমার ছিল না। ব্যারিস্টাররা জিজ্ঞাসা করতেছেন এই তোমার তো সুবর্ণ সুযোগ আছে, তুমি মিথ্যা কথা বললেই বেঁচে যাও, তারপরেও কেন তুমি মিথ্যা কথা আজকে বলতে চাও না? তখন ওই সন্তান আলিমউদ্দিনে বলতেছিলেন যে ভাই তোমরা কি দেখতেছো, তোমরা কি জানো, আমি তো দেখতেছি জান্নাতের হুর গিলমানরা আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকতেছে আর বলতেছে আলিমউদ্দিন আসো ফাঁসির কাস্টে জ্বলবা, ফাঁসি হবে, মৃত্যু হবে, আমরা হুর গিলমানরা তোমার জন্য অপেক্ষার প্রহর গুনতেছি, মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে আমরা হুর গিলমানরা তোমাকে কুলে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার এই চোখের মধ্যে তোমার চোখের মধ্যে আমার চোখগুলো লাগায় দেখো, আমি ওই দৃশ্য দেখতেছি, যেখানে জান্নাতের দৃশ্য আমার চোখের সামনে দৃশ্যমান। এটা দেখার পরে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি? এজন্য মুসলমান কখনো মিথ্যা কথা বলা যায় না। মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ, এটা সমস্তটা ভুয়া তত্ত্ব, ভুয়া কথা, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়। মিথ্যা কথা বলা যায় না। ওই আল্লাহর বান্দা বলতেছিলেন আমার বাবা কোনোদিন কখনো মিথ্যা কথা বলেন নাই, আমার বাবা কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যের মাল আত্মসৎকার করে নাই, অন্যের সঙ্গে কোনো খারাপ দুশ্চরিত্র বা দুষ্ট আচরণ আমার বাবা কখনো কাহারও সঙ্গে করেন নাই। তাহলে তোমার বাবার বিশেষ কি এমন আমল ছিল? ওলামায়ে কেরামের এই জবাবে মেয়েটি বলতেছিলেন হুজুর আমার বাবা আল্লাহর কালাম কোরআন পড়তে পারতেন না, আল্লাহর কালাম কোরআন পড়তে পারতেন না, কিন্তু আমার বাবা বিশেষ একটি আমল হলো আমার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তো তিনি পড়তে পারেন নাই, কিন্তু কোরআনটাকে ঘরের মধ্যে আসার পরে আমার আব্বা কোরআনটাকে এইভাবে মেলাইতেন, মেলানোর পরে এই পাতাগুলো কোরআনের পৃষ্ঠাগুলো বাহির করতেন, চোখের পানি জর্জর জর্জর করে তার গাল বেয়ে দাড়ি বেয়ে পাঞ্জাবির মধ্যে পড়তো, মাটির মধ্যে পড়তো, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারেন নাই, আর আবেগ নিয়া মনকষ্ট নিয়া আঙ্গুলগুলো ওই লাইনগুলো দিয়ে কোরআনের লাইনগুলো দিয়ে হাতা পৃষ্ঠার লাইনগুলো দিয়ে এই আঙ্গুলগুলো এইভাবে আঙ্গুলগুলো নাড়াচাড়া করতেন, আর চোখের পানিগুলো জর্জর জর্জর করে জমিনের মধ্যে পালতেন। বলেন সুবহানাল্লাহ।
ওলামায়ে কেরাম তখন সাক্ষ্য দিলেন আর বললেন, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমার আব্বার জানাজা এই জমিনে সাধারণ মানুষদের মাধ্যমে আদায় করার সুযোগ দেন নাই। এই কাজটুকু কোরআন তেলাওয়াত করতে না পারার পরেও নিয়মিত প্রত্যেক দিন আল্লাহর কোরআনকে তিনি হাতে নিতেন, আর হাতে নিয়ে যখন কান্নাকাটি করতেন, এটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে মকবুল হয়ে গেছে, এমনভাবে কবুল হয়ে গেছে যে আল্লাহ তাআলা সাধারণ মানুষ দিয়ে জানাজা করাই নাই, বরং তাকে মহাশূন্য মহা আকাশের দিকে উঠাইয়া আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কাতারের মধ্যে সারিবদ্ধ করাইয়া রহমতের ফেরেশতার মাধ্যমে তোমার বাবার জানাজা কাজ সম্পন্ন করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন পড়তে পারেন না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা তো চালাক, আপনি বলবেন হুজুর আমি কোরআন পড়তে পারি না। কে বলছে আপনি কোরআন পড়তে পারেন না? কোরআন পড়তে পারেন না, বেশ ভালো কথা, পড়েন না। শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেন, হুজুর তাও আমার হাতে সময় নাই, বেশ ভালো কথা, তাও মেনে নিলাম আপনার হাতে সময় নাই, আপনি ব্যস্ত মানুষ, কোরআন পড়তে পারেন না, পড়বেন না, বেশ ভালো কথা। কিন্তু আল্লাহর কোরআনটা কি কখনো মেলায়া সিনার মধ্যে নিয়ে ধারণ করিয়া, কখনো কি এটাকে একটু হাতাইয়া, কখনো একটু স্পর্শ করিয়া, কখনো এটাকে একটা চুমা দিয়া, কখনো একটু বহন করিয়া একটাবার দেখছিলেন কি? এটার মধ্যে যে এরকম আবেগ মন নিয়া, আল্লাহ আমি তো তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু এই কোরআনের মধ্যে তুমি কি নাজিল করছো, এই কোরআনের মধ্যে তুমি কি দিছো? আলেমরা বলে সমগ্র দুনিয়ার সবকিছু এই কোরআনের ভিতরে তুমি বাইন্ডিং করে প্যাকেটিং করে দিয়ে দিছো। আমি তো পড়তে পারি না, আমি তো বুবা, আমি তো অন্ধ, আমি তো পড়তে পারি না, আমি তো চোখে দেখি না। আল্লাহ তোমার এই কোরআন না পড়ার পরেও আমার সিনার মধ্যে তোমার কোরআনের মহব্বত আমি আমার সিনার মধ্যে ধারণ করে নিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে ও মুসলমান ভাইরা, পয়গম্বর এই কথাই বলেন, আল্লাহর কোরআনের সঙ্গে তোমার সংস্পর্শ থাকবে, কোরআনের সঙ্গে সুসম্পর্ক থাকবে, কোরআনের সঙ্গে তোমার গভীর সম্পর্ক থাকবে। কিয়ামতের ময়দানে এই এতটুকু সিনার মধ্যে ধারণ করার কারণে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, আর এতটুকু মায়া মহব্বত করার কারণে এই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে এক পাশে আপনার জন্য সুপারিশকারক হিসেবে দাঁড়ায় যাবে, যখন কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, না কেউ থাকবে না। ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন পড়তে পারো নাই কিন্তু সিনাতে ধারণ করেছিলা, এটাকে সুমা দিছিলা, এটাকে একটু স্পর্শ করছিলা, এটাকে একটু হাতাইছিলা, এতটুকু মহব্বত করার কারণে আল্লাহর নবী বলেন এই কোরআন এক পাশে দাঁড়ায় যাবে, তর্ক বিতর্ক করবে। আল্লাহ এই বান্দা কোরআন পড়তে পারে নাই, এই বান্দা কোরআন তেলাওয়াত করতে জানে নাই, কিন্তু কোরআন তুমি আমি কোরআনকে হাতাইছিল, আমি কোরআনকে চুমু দিছিল, আমি কোরআনকে স্পর্শ করছিল, বহন করছিল। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বান্দার সুপারিশ থেকে এক কদম দূরে সরাইব না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআন বিতর্কই করতে থাকবে ওই ফেরেশতাদের সঙ্গে। এজন্য দোস্ত আপনার পায়ে হাত রাইকে বলবো, কোরআন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেন। রাজশাহীতে একটা মাদ্রাসা আছে, প্রায় 1400 শিক্ষার্থী, বৃদ্ধা যুবক, বৃদ্ধ পুরুষদেরকে যারা বার্ধক্য হয়ে গেছে, বয়স 60-70 হয়ে গেছে, এদের জন্য মাদ্রাসা খুলছে। এরা কোরআন শিখতেছে, এদের শিক্ষাটা অন্য কোনো কিছু না, যা শুধু খালি কোরআনের শিক্ষা। আমরা তো আজকে সমস্যা হয়েছে কি, দাওয়াত দিয়ে আনলাম মসজিদের ভিতরে ধরিয়া, ভাই আসেন 5 ওয়াক্ত নামাজটা পড়েন না, 1 ওয়াক্ত নামাজটা পড়েন না, মসজিদের ভিতরে আসেন। আসার পরে ফজরের নামাজের পরে আমি নিজেই আপনার এই মহল্লার মধ্যে আমি নিজেই এটা প্রত্যক্ষদর্শী দেখছি, এমনটা হয়েছে। ভাই আলহামদুলিল্লাহ সূরাটা একটু পড়েন তো, না পারলে আমি বলে দিতেছি, একটু পড়েন তো, বিসমিল্লাহটা পড়েন তো, আউযুবিল্লাহটা পড়েন তো। যেই একদিন ধরলাম, পরের দিনই কিন্তু তিনি বাগা, পরের দিন আর আশেপাশেও নেই, মসজিদ তো দূরের কথা, মসজিদের আশেপাশেও নেই। লজ্জা বোধ মনে করি না ভাই, এটাকে লজ্জা মনে করা যাবে না। আপনি জানেন না, শিক্ষা অর্জন করার জন্য আসেন না, আপনাকে তো এখানে কেউ মারতেছে না, কাটতেছে না, শরমও দিতেছে না, লজ্জাও দিতেছে না, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি ভর্তি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যদি কোনো একজন ব্যক্তি এই কোরআন শিক্ষা করার কাজের মধ্যে নিয়োজিত হয়, লিপ্ত হয়ে যায়, আর এই হালতে তার ইন্তেকাল হয়, এই হালতে সে মারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সে একজন তালিবুল ইলম তথা মাদ্রাসার ছাত্র হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জন্য এটা শিক্ষা করার জন্য পারবো না, চেষ্টা করার জন্য চেষ্টা করব। আর যদি না পারি সর্বশেষ কথা হলো, আমি কোনো অবস্থাতেই আমার মন বোঝাইতে পারতেছি না, তারপরে কোরআনটাকে মাঝে মধ্যে একটু চুমু দিয়েন, মাঝে মধ্যে একটু হাতে নিয়ে বহন করেন, গভীর রাতে উঠে এটাকে একটু হাতায়েন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ এটা তো পড়তে পারি নাই, আল্লাহ এই স্পর্শের কারণে তুমি আমার মাফ করে দাও। আর এটাও যদি না পারেন, আল্লাহর কোরআনের মধ্যে কিছু কিছু শব্দ, আল্লাহর গুণবাচক নাম আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যে শব্দগুলো আছে এইগুলো দিয়া
আপনি খেতে কাজ করবেন, গৃহস্থী কাজ করবেন, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাস্তায় চলাফেরা করতেছেন, দোকানপাটে বসে চাষ করে আড্ডা দিতেছেন, যতাই ততাই যেখানে আছেন না কেন ওই জায়গায় আল্লাহর গুণবাচক নাম দিয়া জিকির করতে থাকেন। যদি এই মহব্বত দিলের মধ্যে থাকে, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু তোমার কোরআনের যে শব্দ, তোমার গুণবাচক নামগুলো দিয়ে আমি আল্লাহ তোমার নামের জিকির করতেছি, এতটুকু যদি করা যায়, সর্বোপরি কথা হলো এই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের সারিবদ্ধ আমাকে করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে সহজ আর কি চাই? এরপরেও যদি না পারি তাহলে বুঝতে হবে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তখন চালাকি করতেছি, চালাকি করে নিজের মাথায় নিজে কোরাল দিতেছি, নিজের মাথায় নিজে কোরাল দিতেছি। আমার এই কথাগুলো আপনাদের বুঝে নাও আসলে, কিন্তু একদিন দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদের সম্মুখীন হবেন, পাকড়াও হয়ে যাবেন, তখন বলবেন আর আফসোস করবেন, আরে ইমাম সাহেব তো অনেক হৃদয় নিংড়ানো কথাগুলো বলেছিল, কিন্তু আমরা তো মানতে পারি নাই, আমাদের দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে। এজন্য ভাই আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, নিজে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন, আর আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কারণ কেন? কিয়ামতের ময়দানে আপনার আমার এই সন্তানই হবে আমার জন্য সুপারিশকারক। এজন্য আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। আমরা এটা বলি নাই আপনার সন্তানকে আপনার আলেম বানাইতে হবে, মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে, সেটা আপনার ব্যাপার, আপনার এখতিয়ার। আপনি বানাইলে বানান, না বানাইলে নাই, কিন্তু আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন। যেমন আপনাদের গ্রামের মধ্যে মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার প্লে নার্সারি থেকে, শিশু শ্রেণী থেকে নিয়ে ক্লাস বর্তমান দ্বিতীয় আছে, হয়তো আগামীতে তৃতীয় খোলা হবে, তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি যে বিষয়টা আছে এটাও যদি আপনি পড়ান, তাহলে মোটামুটি কোরআন সম্পর্কে তার একটা নলেজ হয়ে যাবে, ধারণা হয়ে যাবে, জ্ঞান চলে আসবে। এতটুকু শিক্ষা অন্তত আপনার সন্তানটাকে দেন। বাকি যদি আলেম বানাইতে চান তাহলে সেটা ভিন্ন কথা, আপনি বানাইতে পারেন। আলেমের বাবা হওয়া, আলেমের পিতা হওয়া, হাফেজের পিতা হওয়া, মুহাদ্দিসের পিতা হওয়া, মুফতি সাহেবের বাবা হওয়া, এটা তো ভাই চারটিখানি ব্যাপার নয়, এটা তো চারটিখানি ব্যাপার নয়। আমার সঙ্গে লেখাপড়া করছে এমন ছাত্র, আমার বন্ধু সাথী ভাই এমনও আছে, তার বাবা লক্ষ কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক। কল্পনা জল্পনা স্বপ্ন অনেক গভীরে ছিল যে আমার সন্তানটাকে আমি দিনই শিক্ষা দিয়া আলেম বানাইবো, দিনই শিক্ষা দিয়া আলেম বানাইবো, আলেমের বাবা হব। অথচ আমি আজকে দেখেন, আমার বাবা সাধারণ একজন খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, অথচ কৃষকের ঘর থেকে আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনো ভালো আমলের কারণে, আমার আম্মা আব্বার ভালো আমলের কারণে আল্লাহ তাআলা কবুল করছেন। কিন্তু যারা লক্ষ কোটি টাকার মালিক ছিল, তাদের বাড়িতে আমার বাবা চাকরি করারও যোগ্যতা ছিল না, অথচ তার সন্তান, তার তামান্না ছিল দিনের আমার সন্তানটা হাফেজ হবে, হাফেজের বাবা হব। অথচ দেখেন তার সন্তানটা আজকে কিন্তু সে হাফেজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই। অথচ এই সন্তানকে নিয়ে আজকে বাবা এতটাই আফসোস করে, আমরা গেলে আমাদের সঙ্গে বলে যে বাজান, আমার সন্তানটাকে তোমার সঙ্গে দিছিলাম পড়ার জন্য, আজকে তুমি আলেম হইলে ঠিক, কিন্তু আমার সন্তান তো এখন গাঁজা খায়, আমার সন্তান তো এখন ইয়াবা খায়, আমার সন্তান তো নষ্ট হয়ে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে আলেমের বাবা হওয়া এটা আপনি ইচ্ছা করলেই পারবেন না, কোটি টাকা থাকলেও আপনি পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে দান। হ্যাঁ, এটা যদি আপনার হইতে হয়, আপনি শুধু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া বলবেন যে আপনার সন্তান আলেম হয়ে যেত, আপনি আলেম হাফেজের বাবা হয়ে যাবেন না, এটা করলে হবে না। আপনার করণীয় হলো আপনার সন্তানকে তো মাদ্রাসায় দিবেনই, দেওয়ার পরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, আমার সন্তানকে তোমার নবীর বাগানে দিয়ে দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি আলেম বানাইয়া দাও, হাফেজ বানাইয়া দাও, আল্লাহ আমাকে আলেমের হাফেজের পিতা বানাইয়া দাও, বাবা বানাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা একজন আলেমের, একজন হাফেজে কোরআনের পিতাকে, আব্বাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করায়া, মাথাটা গর্দানটা উঁচু করে সমগ্র হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আলেমের বাবা হইতে রাজি আছি কিনা নাই? কথা বলেন, রাজি আছি কিনা নাই? আপনাদেরকে কোরআন আপনাদের ঘরের সামনে এসে হাতছানি দিয়ে ডাকতেছে, এখনো যদি না পারেন তাহলে আর করার কোনো কিছু নাই। হিংসা বিদ্বেষ ছাড়েন। আপনার আমার সঙ্গে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব আছে না নাই? প্রত্যেকটা মানুষের সঙ্গে তো থাকতে পারে, প্রত্যেকটা গ্রামেই থাকতে পারে। পারিবারিক দ্বন্দ্ব নায়িকার সাথে, কম বেশি তো সকলের সাথেই আছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পারিবারিক দ্বন্দ্ব এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি রাখেন। কিন্তু মাদ্রাসা যেটা হয়েছে, ভাই শেষ বয়সের ভিতরে দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছেন,
চামড়া গালের ঢিল হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, এই শেষ মুহূর্তে একটা ভালো কাজ করে যান। মাদ্রাসাতে কিছু টাকা দিয়া, কিছু কথা দিয়া, কিছু সহযোগিতা করে, এই যে আপনি মনে করেন আমরা মাটিটা ভেঙে পড়ে গেছে, আজকে ছাত্রদেরকে নিয়ে অনেক মানুষ হয়ে গেছে গ্রামের, আমরা জায়গা করতেছি কি মাটিটা তুলে দিতেছি। কেন দিতেছি? এটার দ্বারা কি আমাকে আপনি একটা চা খাওয়াবেন? আমাকে আলাদা কোনো 500 টাকা দিবেন? না, দিতেছি কেন? এইটা যেন আমার একটা নাজাতের কারণ হয়। এটা যেন কিয়ামতের ময়দানে, আমি তো আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। কি বলেন, আমি কি জান্নাতে যাইতে পারবো? আর আপনি বাদ দেন, আপনি তো মনে করেন আপনার ইমাম সাহেব মনে হয় খুব ভালো। হ্যাঁ, আমিও মানে নিয়েছি আপনাদের তুলনায় আমি ভালো। আমি বলি মসজিদে থেকে আল্লাহর কসম খায়া বলতে পারি, আমি আমার নামাজ দিয়া জান্নাতে যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা আমিও কখনো পাই নাই। তো ইমাম সাহেব যখন পায় না, তো মুসল্লি তো আরো আগেই পায় না। এজন্য নামাজ দিয়া, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনার কুটিনাটি কিছু উসিলা বানাইতে হবে। উসিলা হলো এই মাদ্রাসা মসজিদ, এগুলোর খেদমত করা। ধরে রাখেন, দেখবেন এই মাদ্রাসা মসজিদ কখনো জাহান্নামে থাকবে না, এই মাদ্রাসা মসজিদের স্থান হবে জান্নাতে। এগুলোর মধ্যে ধরে রাখবে যারা, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি কখনো ছেড়ে দেব না। এই মাদ্রাসা মসজিদের স্থান হবে যেখানে জান্নাতে, তাদের জায়গাটাও হয়ে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ।